নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মুষলধারে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ধৈর্যের বাঁধ ভাঙে। এরপরে আমরা ছাতা মাথায় দিয়েই বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। দূর থেকে যে নুড়ি পাথরের লাইন দেখতে পাচ্ছেন, ওই লাইনের ওপার হলো বাংলাদেশ আর এপার আমাদের ভারত। এই একই স্পট ভারতে ডাউকি এবং বাংলাদেশে জাফলং 0 পয়েন্ট নামে পরিচিত। দূর থেকে যে এই নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশের। ডাউকি ব্রিজ পার হয়ে আমরা সরকারের অনুমোদিত বোট বুকিং সেন্টার থেকে আমরা বোট বুকিং করেছিলাম। এক্ষেত্রে বলে রাখি, প্রতি বোটে ম্যাক্সিমাম 3 জন অ্যালাউ করে এনারা। বোট প্রতি নিয়েছিল 800 টাকা। আপনি চাইলে প্রাইভেট বোট বুকিং সেন্টার থেকেও বোট বুকিং করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে যে বোট প্রতি 800 টাকা নেওয়া হয়েছিল, এর জন্য সময় ধার্য করা ছিল 45 মিনিট। টাটা। প্রচন্ড বৃষ্টি হলেও আমরা কিন্তু জল অনেকটাই পরিষ্কার পেয়েছিলাম। পরের দিন যেনারা গিয়েছিলেন ওনাদের মুখে শুনেছি জল কিন্তু অনেকটাই ঘোলা হয়ে গিয়েছিল। বোটে করে এই চর পর্যন্তই নিয়ে আসা হয়, তারপর কিছুটা সময় এই চরে কাটিয়ে সবাই ব্যাক করে। ওই দূরে যে বোটগুলি দেখতে পাচ্ছেন, ওগুলি কিন্তু প্রাইভেট বোট। ওখান থেকেও আপনি বুক করতে পারেন, তবে সেক্ষেত্রে আমি আগেও বলেছি ওখানে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। এই এক আলাদা সুন্দর অনুভূতি, ভারত বাংলাদেশের ওপেন বর্ডার। এখানে বাংলাদেশের মানুষজনেরা বিভিন্ন ধরনের আচার বিক্রি করেন। আপনি চাইলেই নুড়ি পাথরের দেওয়া সীমানা অতিক্রম না করেই সেগুলি কিনতে পারেন। তবে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, সচেতন নাগরিক হিসেবে কেউ বর্ডারটি পার করবেন না। এরপর আমরা এখান থেকে মাংলিংলং ভিলেজ ও সিঙ্গেল রুট ব্রিজ দেখতে যাত্রা শুরু করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।